আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকের ভিডিওর টপিকটা বলতে চাইতেছি যে আমার আইডি, এই যে আপনারা আইডি দেখতে পারতেছেন, এই আইডি বিনা কারণে ব্ল্যাকলিস্ট করা হয়। আমি একটা কাফলেন ম্যাপ খেলেছিলাম। সেই কাফলেন ম্যাপ আমরা যতজন স্পোর্টস প্লেয়ার আছে আমরা সবাই জানি যে কাফলেন ম্যাপটা আমরা প্রত্যেকেই খেলি, কিন্তু এই কাফলেন ম্যাপ খেলার মেইন কি আমি জানি না। কিন্তু কাফলেন ম্যাপে একজন হ্যাকার পড়েছিল, এটা আমার বিপক্ষে পড়েছে, এটা তো আমার কোনো কিছু যায় আসে না। হ্যাকার পড়েছে, হ্যাকারে মারছে, হ্যাকারের আমি ভয়ে আমি নিজেই গেমটি ব্যাক মেরে দিছি। তো এটা নিয়ে তো কোনো সমস্যা হওয়ার কথা না, কিন্তু আমার আইডি আমি জানি না কি জন্য ব্ল্যাকলিস্ট করা হয়েছে। আমি ওই সময় গেমতে বের হয়ে গ্রুপে যেতে দিয়েছি, গ্রুপ গেছি, একটা টুর্নামেন্ট খেলছি, 5,000 টাকার ট্যুর একটা খেলছি, তারপরে আমি আবার গেছি গ্রুপে যামু আমার স্কোয়াড নিয়ে, ওই সময় দেখি আমার আইডি ব্ল্যাকলিস্ট। এটা কি জন্য ব্ল্যাকলিস্ট করছে এটা আমি জানি না। এখন আপনাদেরকে আমি প্রমাণস্বরূপ দেখাইতেছি আমার আইডি যে ব্ল্যাকলিস্ট। আপনারা এই জায়গায় দেখেন আমার আইডিটা, কিন্তু আমি এই দেখেন গ্রুপ ওপেন করতেছি, গ্রুপ ওপেন হইতেছে না। আমার আইডি দেখেন পুরোপুরি ব্ল্যাকলিস্ট, আমার ব্রোঞ্জ হয়ে গেছে। এই দেখেন একটা নোটিশ দিছে। তো এইটা কি জন্য আইডি ব্ল্যাকলিস্ট করছে এটা আমি ভালোভাবে জানি না, কিন্তু গেরিনা যে একটা মালকুর এইটা ভালোভাবে জানি। গেরিনা হইতেছে একটা মালকুর। আপনারা যারা যারা ফ্রি ফায়ার খেলেন, আমি আপনাদেরকে সবাইকে সতর্কতা করে বলবো যে আপনারা কেউ ক্রাফলেন ম্যাপ খেলবেন না, বা হ্যাকার যদি পড়ে ওই ম্যাচ দিয়ে বরাবর ব্যাক মারার চেষ্টা করবেন। সিএস র্যাঙ্কে পড়লে ওইটা খেলবেন, কারণ ওইটাতে কোনো সমস্যা নাই আমার যতটুকু ধারণা। আমি একজন বড় ইউটিউবার না, কিন্তু আমার আইডি ব্ল্যাকলিস্ট খেয়েছে। আমি অনেকগুলো ট্যুর আমার বট আইডি দিয়ে খেলা লাগছে। অনেক সময় দেখা গেছে যে আমার ক্যারেক্টার কম্বো মিলতেছে না। ক্যারেক্টার কম্বো কি যারা স্পোর্টস খেলে তারা প্রত্যেকে জানে। আর আমি আপনাদেরকে দেখাচ্ছি এই জায়গায় আরেকটা ক্লিপ আছে, যে ক্লিপে গেরিনা যে মালকুর এটা আপনারা দেখতে পারবেন। এই ক্লিপটা অবশ্য হয়তো আমি নাও বলতে পারি। এই জায়গায় একটা জায়গায় ওই যে ছোটোঘর আছে, ওই ছোটোঘরের পাশে আমি ফাইট করতেছি, এনিমিরে নক করে দিছি, দেখাইতেছে আমি নিজে মরে গেছি। হঠাৎ করে আমি রিভাইভ হয়ে গেছি, কোনো কিছুতে ক্লিক করলাম না, তবু আমি রিভাইভ হয়ে গেছি। এইটা হইতেছে গেরিনা মালকুর, এইটার প্রমাণ। আপনারা যারা যারা ফ্রি ফায়ার স্পোর্টস খেলেন এটা আপনারা ভালোভাবেই জানবেন যে হঠাৎ করে এইরকম হলে কীরকম নিজের উপরেই হয়। আর আমি এই একটা কারণে আমি FFWS খেলতে পারি নাই, 2025 FFWS খেলতে পারি নাই, শুধু গেরিনা এমসির বাচ্চার জন্য। এখন আমি গালি দিব না, আমি গালি দিলে আমার ভিডিও হয়তো ইউটিউব থেকে টিকটক থেকে খেটে যেতে পারে, তো এই জন্য আমি গালি দিতেছি না। এখন আপনারা সবাই দেখে রাখেন কীরকম মালকুর গেরিনা। আমি জানি এইখান আমার ভিডিওটা ভাইরাল হবে না, সো আমি আপনাদেরকে তবু বলতেছি যে আপনারা সবসময় সতর্ক থাকবেন এবং সতর্ক থাকার চেষ্টা করবেন। আর যদি কেউ কোনো স্নাইপার প্লেয়ার হয়ে থাকেন তাহলে আমাকে বলতে পারেন। এই যে এখন আমি একটা বার মারা খাইলাম, এটা কিন্তু মারা খাই নাই, এই জায়গায় আমার হয়েছে। আর যারা যারা স্পোর্টস খেলেন তারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি বায়োতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো, ওই জায়গায় কন্ট্যাক্ট করতে পারেন। আমার একজন দক্ষ স্নাইপার প্লেয়ার প্রয়োজন। আল্লাহ হাফিজ, ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করেন।